রাজকুমার ছবির জন্যে বিভিন্ন সময় পরিচালক হিমেল আশরাফ ভাইয়া ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউ আমাদের সামনে এসেছে। তিনি বারবারই একটা কথা বলছিলেন যে তিনি আশা করছেন রাজকুমার ছবিটা প্রিয়তমা ছবির রেকর্ডকেও ভেঙে দেবে, মানে আরও বড় একটা ইতিহাস তৈরি করতে আসছে রাজকুমার ছবি। এটা আমরা বারংবারই তার কাছ থেকে শুনেছি। এখন এটা শোনার পরে আমাদের মনে এই প্রশ্নটা আসা তো খুবই স্বাভাবিক যে বাপরে, প্রিয়তমা ছবিটা এইরকম ব্যবসা করলো, তাহলে রাজকুমার ছবির মধ্যে এমন কি আছে যেটা প্রিয়তমার রেকর্ডকেও ভাঙতে পারে, যেখানে পরিচালক নিজেই মানে একদম তিনি কনফিডেন্স সহকারে বলছেন যে প্রিয়তমার ব্যবসাকে ভাঙবে রাজকুমার। তাহলে আমাদের মানতে হবে ছবির মধ্যে পোটেনশিয়াল তো আছে। এবং তোমরা একটা জিনিস ভেবে দেখেছো, সাকিবিয়ানদের যাতে কোনো রকম অভিযোগ না থাকে বা নিউট্রাল অডিয়েন্সেরও যাতে কোনো রকম অভিযোগ না থাকে, কত বড় একটা ঝুঁকি নিয়ে রাজকুমার টিম তারা তাদের কাজটা করছে, এটা তোমরা কজন খেয়াল করতে পেরেছ? ভিডিওটার শেষে পুরোটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি আজকে সকালবেলা তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম। আমি জানতে পেরেছি ভীষণই ভেতরের রিপোর্ট এটা, যে রাজকুমার টিম তারা চেন্নাইয়ে গেছে, তারা শ্যুট করতে চেন্নাইয়ে গেছে। দেখো, কিছুদিন আগে আমরা বিভিন্ন পোর্টালের মাধ্যমে এটা জানতে পেরেছিলাম যে টিম যাবে হায়দ্রাবাদ, সেখানে অ্যাকশন সিকোয়েন্সের শ্যুট হবে এবং একটি গানের শ্যুট হবে, এমন করে আমাদের কাছে কথা এসেছিলো। বাট আজকে কিন্তু আমি জানতে পেরেছি, যেটা আমি জানতে পেরেছি সেটাই তোমাদের বলছি। টিম কিন্তু চেন্নাইয়ে গেছে এবং সেখানে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হবে। গানের শ্যুটটা এক্স্যাক্টলি চেন্নাইয়ে হবে নাকি হায়দ্রাবাদে হবে নাকি অন্য কোথাও হবে আমি জানি না। গানের শ্যুটের আপডেট এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু নেই। কিন্তু যেটা আমি জানি, চেন্নাইয়ে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করতে কিন্তু রাজকুমার টিম গেছে এবং চেন্নাইতে খুব সম্ভবত অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হচ্ছে। এবার কথাটা হচ্ছে, প্রিয়তমা ছবি দেখার পরে অনেকেরই এটা বক্তব্য ছিল, দর্শকদের, সিনেমাপ্রেমী মানুষদের, যে প্রিয়তমা ছবির অ্যাকশন আরও ভালো হতে পারত। সেটা একটা আক্ষেপের জায়গা তৈরি করেছিল অনেকের মধ্যেই। হ্যাঁ, আমাদের এটাও মানতে হবে যে ছবিটা অনেক অল্প দিনের মধ্যে তৈরি করা ছিল, তাই অনেক কিছু করার চিন্তাভাবনা থাকলেও হয়তো সেটা বাস্তবায়িত হয়নি। কিন্তু হিমেল আশরাফ ভাইয়া নিজে সেই ব্যাপারটা আর যাতে তার পরবর্তী ছবিতে ধরা না পড়ে, তাই জন্যে একদম টিম নিয়ে চেন্নাইতে গিয়ে সেখানকার অ্যাকশন মাস্টার দিয়ে সেখানের উন্নত প্রযুক্তির দ্বারা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা হচ্ছে, যাতে করে রাজকুমার ছবির অ্যাকশন দেখে আমাদের কোনো রকম কোনো খুঁতখুঁতানি ভাব না থাকে নিজেদের মধ্যে। এই দিকটা আমরা যাতে ফুল ফর্মে যেন অ্যাকশনটা ভালোভাবে করতে দেখতে পাই সাকিব ভাইয়াকে, বা ভিলেন যদি কেউ থাকেন তার সঙ্গে হিরোকে, অবশ্যই ভিলেন থাকবেন, নাহলে অ্যাকশনের প্রশ্ন আসতো না। তো সেই বিষয়টা যাতে ভালোভাবে আমরা দেখতে পাই এবং আমাদের যাতে ভালো লাগে, সেই জন্যেই কিন্তু এত বড় পরিকল্পনা করা। আর আমি অবশ্যই আরশাদ আদনান ভাইয়াকে থ্যাংক ইউ জানাতে চাই যে তিনি প্রযোজনা করছেন এই সিনেমাটি, এবং এই সিনেমাটিও বাজেট একটা ঠিকঠাক বাজেট হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কেননা আমেরিকায় শ্যুট, আমাদের ইন্ডিয়াতে শ্যুট, বাংলাদেশে শ্যুট হয়েছে, এতগুলো জায়গা জুড়ে শ্যুট হচ্ছে, এতগুলো কান্ট্রিতে শ্যুট হচ্ছে, কাজেই বাজেট এই ছবির জন্য ভালোই থাকবে, এটা অবশ্যই। তবে আমরা নিশ্চয়ই চাইবো যে সত্যিই প্রিয়তমার রেকর্ডকে ব্রেক করে দিক এবং রাজকুমার ছবিতে আমরা সুন্দর অ্যাকশন দেখতে চাই। সাকিব ভাইয়া যতটুকু পোর্শনে তিনি অ্যাকশন করবেন, খুব সুন্দরভাবে যেন সেটা কোরিওগ্রাফি হয়। এবং আমার বিশ্বাস আমাদের ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়াতে অ্যাকশনের জন্য তারা ভীষণ ভালো, ভীষণ প্রমিসিং। যে কজন অ্যাকশন মাস্টার আছেন তারা প্রত্যেকে তাদের নিজের নিজের জায়গায় প্রচণ্ডভাবে নাম করেছেন, খ্যাতি অর্জন করেছেন। তাই সেখান থেকে দাঁড়িয়ে আমরা আশা করব যে ভীষণই ভালো কিছু হবে। আমরা অপেক্ষা করি। রোজার ঈদ আর বেশি দিন দেরি নেই, এপ্রিল মাসের প্রথম দিকেই রিলিজ পেতে চলেছে রাজকুমার। এখনও পর্যন্ত আমরা তাই জানি, তোমরাও তাই জানো। দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।